কিয়ামতের পূর্বে মুসলিমরা মুশরিকদের কৃষ্টি কালচারের সাথে তাদের কর্মগুলো কৃষ্টি কালচারগুলো মিলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 4252 নম্বর হাদিসে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ, অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, অতদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যতদিন পর্যন্ত আমার উম্মতের কতক দল মুশরিকদের সাথে মিলে না যাবে। অর্থাৎ মুশরিকদের যে কৃষ্টি কালচার রীতিনীতি সেইগুলোর সাথে যতদিন পর্যন্ত আমার উম্মতের রীতিনীতি মিলে না যাবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যে বাক্যটি বলছেন যে কিয়ামত অতদিন পর্যন্ত সংঘটিত হবে না, ওয়া হাত্তা তা'বুদা কাবাইলু মিন উম্মাতিল আওসান, অতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের কতক দল মূর্তি পূজা না করেছে। কি কথা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের কতগুলো দল মূর্তি পূজা না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, তথা তারাও মূর্তি পূজা করবে। মূর্তি পূজা মুশরিকদের সাথে মিলে যাবে, মুশরিকদের রীতিনীতি কৃষ্টি কালচার সেগুলোর সাথে মিলে যাবে এবং তারা মূর্তি পূজা করবে। মূর্তি পূজা শুধুমাত্র সেই পূজা মণ্ডপে গিয়ে তার সিজদা করা, তার ইবাদত করা, সেটাতে এই মূর্তি পূজা হয় না। সেগুলোর সহযোগিতা করা সেগুলোও কিন্তু তারই অন্তর্ভুক্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর আরেকটি বর্ণনায় বলছেন, হাদিসটি সহিহ বুখারীর 3456 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম সিবরান বিসিবরিন ওয়া জিরান বিজিরাইন, তোমরা তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি সুন্নাত তথা তাদের যে কৃষ্টি কালচার তাদের সাথে তোমরা অবশ্যই মিলে যাবা, তাদের অনুসরণ করবা। তারা যা করে গেছে তোমরাও তাদের অনুসরণ করবা। কেমনভাবে অনুসরণটা করবা? শিবরান বে শিবরিন, যেমনভাবে অর্ধহাত এক বিঘত আর একটা বিঘতের সাথে যেমনভাবে সমান, ওয়াজেরান বে জেরাইন, এক হাত আর এক হাতের সাথে যেমন সমান, তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন যে তোমরা কিন্তু তাদের রীতিনীতি তোমরা অনুসরণ করবা, যেভাবে এক বিঘত আর এক বিঘতের সমান, যেভাবে এক হাত আর এক হাতের সমান, এইভাবে তোমরা তাদের অনুসরণ করবা। এমনকি হাত্তা লাউ সালাকু জুহুরা লব্বিন লা সালাকতুমহু, যদি তারা সেই গুইসাপ জাতীয় প্রাণী সান্ডা সেই মরু অঞ্চলে আরবের দেশগুলোতে পাওয়া যায়, তারা যদি সেই লব্বের সান্ডার গর্তে যদি তারা প্রবেশ করে তাহলে লা সালাকতুমহু, তোমরাও তাদের অনুসরণ করে তোমরাও সেই সান্ডার গর্তের ভিতর তোমরা প্রবেশ করবা। অর্থাৎ তারা যা যা করেছে তোমরাও তাই করবা। কুল্লা ইয়া রাসূলুল্লাহ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল কাদের কথা বলছেন? আমরা আমাদের রীতিনীতি কৃষ্টি কালচার আমাদের অনুসরণ কাদের সাথে মিলে যাবে? আল ইয়াহুদা ওয়ান নাসারা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ইয়াহুদি নাসারাদের কথা বলছেন? যে ইয়াহুদি নাসারাদের কৃষ্টি কালচারের সাথে
তাদের রীতিনীতির সাথে আমাদের রীতিনীতি মিলে যাবে। তো ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হামান ইহুদি নাসারা নয় তো আর কাদের কথা বলবো? তোমাদের কৃষ্টি কালচার, তোমাদের রীতিনীতি অনুসরণটা তাদের সাথে মিলে যাবে, অর্থাৎ তারা যা করেছে তোমরাও তাই কিন্তু করবে। তাহলে দেখেন, এর অর্থ এটা নয় যে কিয়ামতের আগে এইগুলো আসবে তাই আমাকে এইগুলোর সাথে আলিঙ্গন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন আমার উম্মতের একটি দল মুশরিকদের সাথে মিলে যাবে এবং আরেক কতগুলো দল মূর্তি পূজা করবে, এর অর্থ এটা নয় যে কিয়ামতের আগে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে তাই আমরা করি। যেগুলো দূষণীয় সেগুলো থেকে দূরে থাকতে হবে, এগুলোর সাথে কিয়ামতের সেই নিদর্শনগুলোর সাথে আলিঙ্গন করা যাবে না। অথচ আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা তাদের খুশি করার জন্য আমরা কিন্তু সেগুলো করে থাকি। ইহুদি খ্রিস্টান এই পূজা, মূর্তি পূজা নূহ আলাইহিস সালামের জাতি থেকে শুরু হয়েছিল। তো সেটা ছিল এই তাদের নেককার লোক যখন মারা যেত তখন কিন্তু তাদের যে মারা গেছে তার মূর্তি তৈরি করত, তাদের কবরে মূর্তি তৈরি করে রাখত এবং তাদের পূজা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিমকালে মৃত্যুর পূর্ব মুহূর্তে ওসিয়ত করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি খ্রিস্টানদেরকে, ইহুদি নাসারাদের প্রতি আল্লাহ অভিসম্পাত বর্ষণ করুক। কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, কেননা তাদের ইহুদি খ্রিস্টানরা তাদের নবীর কবরগুলোকে তারা সিজদার স্থান বানিয়েছে, তারা শিরকের ঘাঁটি বানিয়েছে। তো এই ইহুদি খ্রিস্টানদের কাছ থেকেই কিন্তু এই শিরকি কর্মনীতিগুলো এসেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কিন্তু এমন একটা সময় আসবে যে তোমরাও কিন্তু তাদের রীতিনীতির সাথে তোমরা আলিঙ্গন করবা, তোমরা অনুসরণ করবা। তারা যদি সেই সান্ডার গর্তে ঢুকে থাকে তাহলে তোমরাও ঢুকবা, তোমাদের অনুসরণ তাদের অনুসরণ সমান সমান হবে। তো আমরা যে কোনো মূল্যে হোক সেই কিয়ামতের আলামতের সাথে আলিঙ্গন করতে পারি না। আমরা কোনোভাবেই ইহুদি খ্রিস্টান, মুসলিম, নন মুসলিম যারা, বেধর্মী যারা, তাদেরকে আমরা কোনোভাবেই কিন্তু খুশি করতে পারবো না। যতই আমরা চাই যে মনে হয় তাদেরকে আমরা খুশি করতে পারবো, তারা আমার দলে আসবে, এমনটা কিন্তু কোশ্চিনকালও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা কোরআনুল কারীমের সূরা বাকারার 120 নম্বর আয়াতে আগেই বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, কখনোই তোমার থেকে ইহুদি নাসারা সন্তুষ্ট হবে না, খুশি হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তুমি তাদের অনুসরণ না করেছো, তাদের দলভুক্ত না হয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তোমার কোনো কর্মকাণ্ডে ইহুদি নাসারারা খুশি হবে না, সন্তুষ্ট হবে না। সন্তুষ্ট তখনই হবে তুমি যদি ইহুদি নাসারা হয়ে যাও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহলে এই ইহুদি খ্রিস্টান সহ যারা মুশরিক, নন মুসলিম, আমরা যতই আমরা তাদের আমরা নিজের দলে আশার পোষণ করি, কোশ্চিন কালও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন। অতএব আমাদের নিজস্ব হেদায়েতের উপর টিকে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নিশ্চয় যে হেদায়েত, আল্লাহর হেদায়েত, সেটাই হচ্ছে আসল। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি খ্রিস্টানদের অবস্থান তুলে ধরেছেন। ইহুদি খ্রিস্টান উপমা, যারা নন মুসলিম তাদের উপমা তুলে ধরেছেন। ইহুদি খ্রিস্টানরা কখনোই পুরোপুরি সন্তুষ্ট হবে না যতক্ষণ না
তাদের মতো তাদের দলের অনুসরণ না করেছি যতক্ষণ পর্যন্ত তাদের দলে না ঢুকেছি। অতএব আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, আল্লাহর হেদায়েত এটা হচ্ছে প্রকৃত হেদায়েত। এখানে হেদায়েতের গুরুত্ব তুলে ধরা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে, বলো আল্লাহর হেদায়েতই হচ্ছে সর্বোত্তম হেদায়েত। এটা বিশ্বাস করার মাধ্যমে একজন মুসলিম তার নিজ ধর্মীয় সনাক্ততা ধরে রাখবে, মানুষের চাপের সামনে সে বিচ্যুত হবে না, আল্লাহর হেদায়েতের উপর টিকে থাকবে। কোনো আকর্ষণই তাকে নিজের হেদায়েতে চ্যুত করতে পারবে না, কোনো বেধর্মের কোনো কৃষ্টি কালচার তাকে টানতে পারবে না। আল্লাহর হেদায়েতের উপর টিকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে অত্র আয়াতে। এখন যেখানে শিরিক করা হচ্ছে, সেটা হতে পারে কবর পূজা, সেটা হতে পারে মাজার পূজা, সেটা হতে পারে মূর্তি পূজা। যেখানে শিরিক হচ্ছে সেখানে আমাদের করণীয় কি? যে স্থানে আল্লাহর সাথে শিরিক করা হয় সেখান দিয়ে যাওয়ার সময় মুমিনদের উচিত পার্থপক্ষে চেষ্টা করা সেই স্থান পরিত্যাগ করে অন্য স্থান দিয়ে যাওয়া, শিরিকের স্থান দিয়ে না যাওয়া। একান্তই যদি যেতে হয় তাহলে সেখানে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর ভয়ে যে আল্লাহর আযাব আসতে পারে এ ভয় নিজের মাঝে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে সেখান দিয়ে যেতে হবে। মূর্তি পূজার কোনো কাজে নিজেকে সন্তুষ্ট প্রকাশ করা যাবে না, সেখানে অসন্তুষ্টি প্রকাশ করতে হবে। যদি কোনো স্থান পরিহার করা সম্ভব না হয় তবে সেই স্থানে থাকা অবস্থায় মনে মনে আল্লাহর প্রতি একাগ্রতা প্রকাশ করতে হবে, শিরিকের প্রতি ঘৃণা পোষণ করতে হবে। যে সেখানে শিরিক হচ্ছে, সেখানে আমি আছি, সেখান দিয়ে যাচ্ছি, অবশ্যই নিজের মনে ঘৃণা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করতে হবে। এমন পরিস্থিতিতে আল্লাহর স্মরণ এবং তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করতে হবে। সেখানে কোনো কর্মেই যেখানে শিরিক হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপমান সহ্য করে সেখানে আমি একাগ্রতা প্রকাশ করব, এটা কোশ্চিনকালেও হতে পারে না। অতএব সেখানে আমার ঘৃণা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফিরুনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বলুন হে কাফির সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তার মানে তোমরা সেই দেবদেবী মূর্তি প্রতিমার উপাসনা করছো, আমি কিন্তু তার করি না। আমি যিনি একক স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমার ইবাদত পাওয়ার একচ্ছত্র অধিকারী, আমি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। অত্র আয়াতে সেই শিরিকের প্রতি ঘৃণা করা হয়েছে। অতএব আমাদেরও কিন্তু এই শিরিকের প্রতি ঘৃণা থাকতে হবে।